আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের 11 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করছি। এই ভিডিওতে 122, 123 ও 124 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। তাহলে 11 নম্বর অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। আজ আমরা বিভিন্ন আকারের পিচবোর্ডের বাক্স নিয়ে এসেছি। খুলে দেখব কিভাবে বাক্সগুলি তৈরি হয়েছে। সেই বাক্সগুলি রঙিন কাগজ দিয়ে মুড়বো ও আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখবো। সেই জন্য আজ ছুটির দিনের দুপুরে আমরা ইয়াসমিনের বাড়ির ছাদে সবাই এসে জড়ো হয়েছে। তাহলে এখানে তোমরা সবাই বাড়ির ছাদে জড়ো হয়েছো। আমি একটা নতুন জুতোর বাক্স নিয়ে এসেছি। প্রথমে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপি। তাহলে এখানে দেখো আমরা কি ঘনবস্তু, তাহলে ঘনবস্তু কি থাকে, দৈর্ঘ্য, প্রস্থ কি উচ্চতা থাকে সেটা এখানে মেপে নিয়েছে, মাপটা এখানে দেওয়া নেই। তারপর বাক্সটা খুলে ফেলি। আমার বাক্স, তাহলে এখানে দেখো তুমি এই বাক্সটা নিয়েছো আর পাশে দেখো এই বাক্সটি এখানে কি নামকরণ করে দেখিয়েছে, এ বি সি ডি ই এফ জি, এই যে একটা কি নামকরণ দিয়ে তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে এটা কি হচ্ছে আমাদের একটি কি বাক্স। তাহলে বাক্স দেখো, আমি যদি একটি বাক্স তোমাদের নিয়ে দেখাই, তাহলে এটা আমরা একটা বাক্স নিলাম। তাহলে এই বাক্সের দেখো কটি তল আছে, দেখো উপরে একটি তল আছে আর নিচে একটি তল আছে। তাহলে কটি তল হলো, দুটি তল, আর চার পাশে চারটি তল আছে। ঠিক আছে, 1 2 3 4, চার পাশে চারটি তল আর উপরে নিচে, তাহলে কটি তল হচ্ছে, 6টি তল হচ্ছে। আর এখানে এই তলগুলো দেখো কি সমতল হচ্ছে এবং কি এই তলের দৈর্ঘ্য এবং প্রস্থ কি আলাদা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আছে এবং এই তলগুলো কি সমতল। তাহলে এই তলগুলো কি হচ্ছে, আয়তাকার কি তল হচ্ছে। তাহলে এখানে তো প্রত্যেকটি তল কি হচ্ছে, আয়তাকার। এবং এখানে কতগুলো তল আছে, আমাদের 6টি তল রয়েছে, সেটাই বলেছে। দেখো আমার বাক্সের পার্শ্বতল, উপরিতল ও নিচের তল সবগুলি তলই আয়তাকার ক্ষেত্র। তাহলে এখানে সব তলই কি আছে, আয়তাকার তল রয়েছে। বাক্সের আয়তাকার তলগুলো হলো, তাহলে এখানে দেখো নামকরণ করেছে, সেই 6টি তলের এখানে তোমাদের নাম দিতে হবে। তাহলে এখানে দেখো এ বি সি ডি নাম দেওয়া রয়েছে, তাহলে এ বি সি ডি, তাহলে এটা কি উপরের তলটির নাম দেওয়া রয়েছে। আর বি এফ জি সি দেওয়া রয়েছে, দেখো তাহলে বি এফ জি সি, তাহলে সামনের তলটি দেওয়া রয়েছে। এখানে উপরেরটা আর সামনেটা দেওয়া রয়েছে, তাহলে নিচেরটা কি হবে, তাহলে এখানে আমরা ই এফ জি এইচ লিখতে পারি, বা তোমরা ঘুরিয়ে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। তাহলে এখানে ই এফ জি এইচ লিখলাম এখানে আমি। তাহলে কি লিখবো এখানে, ই এফ জি এইচ, তাই এটা দেখো নিচের তলটা লিখলাম। আর এখানে বি এফ জি সি, সামনের তলটি দেওয়া ছিল, আমি পিছনের তলটি লিখলাম, এ ডি এইচ ই লিখলাম। তাহলে এখানে কি লিখলাম, এ ডি এইচ ই। ঠিক আছে, এবারে আমরা এই সাইডের তলটা নেব, এ বি এফ ই লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, এ বি এফ ই লিখবো। আর এই সাইডের তল কি লিখবো, সি ডি এইচ জি লিখতে পারি। তাহলে সি ডি এইচ জি লিখতে পারি। তাহলে এখানে আমাদের কটি তল হচ্ছে, 6টি তল হচ্ছে। আর প্রত্যেকটি তলই কি হচ্ছে, আমাদের আয়তাকার হচ্ছে। আমাদের এই যে একটি বাক্স নিয়েছিলাম, এই বাক্সের উপরিতলটি কি হচ্ছে, আয়তাকার তল। তাহলে এই তলের আমাদের পাশের তলগুলো কি হবে, দেখো 1টি 2টি 3টি 4টি। তাহলে একটি তলের পাশের তল কতগুলো আছে, এখানে আমাদের 4টি রয়েছে। তাহলে এখানে এই একটি তল পাশের তলের সঙ্গে কি থাকবে, সমকোণে থাকবে। কি থাকবে, একটি তল পাশের তলের সঙ্গে কি থাকবে, সমকোণে থাকবে। আর এখানে দেখো এই তল আর এখানে এই তলটি কি হবে, একটি কি হবে, সরল রেখাংশের সাহায্যে কি হবে, যুক্ত হবে। তাহলে একটি তল তার পাশের তলের সঙ্গে কি থাকবে, একটি সরল রেখাংশের সাহায্যে কি যুক্ত থাকবে। এই সরল রেখাংশ গুলোকে আমরা কি বলবো, ধার বা প্রান্তরেখা বলবো। তাহলে সেটা বলেছে, দেখো এই বাক্সের দুটি পাশাপাশি তল একটি সরল রেখাংশে মিলেছে, ওই সরল রেখাংশটিকে বাক্সটির ধার বা প্রান্তরেখা বলা হয়। তাহলে কি বলা হয়, ধার বা প্রান্তরেখা বলা হয়। এখানে যদি আমরা ছবিতে দেখি তাহলে কোনটি হবে, তাহলে দেখো এ বি সি ডি এই উপরের তলটি, আর এখানে বি এফ জি সি, দেখো দুটি তল। তাহলে একটি কি বিসি সরলরেখাংশ কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে এই বিসি সরলরেখাংশটিকে আমরা কি বলবো, ধার বা প্রান্তরেখা বলবো। তাহলে কতগুলো ধার বা প্রান্তরেখা হবে, তাহলে এখানে আমাদের 12টি হবে। দেখো উপরে 4টি আছে আর নিচে 4টি, 8টি, এই একটি 9টি 10টি 11টি 12টি। তাহলে কতগুলো ধার বা প্রান্তরেখা হবে, 12টি। তাহলে 6টি তল আর 12টি কি হবে, প্রান্তরেখা বা ধার হবে। তাহলে আমার বাক্সের ধারগুলি হলো, তাহলে কি কি দেওয়া রয়েছে, দেখো এ বি দেওয়া রয়েছে। তাহলে এ বি দেওয়া রয়েছে, বি সি এটা দেওয়া রয়েছে, সি ডি তাহলে এটা দেওয়া রয়েছে, ডি এ তাহলে ডি এ উপরে 4টি দেওয়া রয়েছে। এবারে বাকিগুলো তোমাদের লিখতে হবে।
তাহলে এখানে আমি নিচের গুলো দেখে দিচ্ছি, দেখো ইএফ, তাহলে এখানে আমি এইটা লিখে দিয়ে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে বোঝার সুবিধার জন্য ইএফ। এরপরে আমরা কি লিখতে পারি, এফ জি লিখতে পারি, তাহলে এফ জি লিখতে পারি। এরপরে কি এইচ জি লিখতে পারি, এইচ জি। এরপরে কি লিখতে পারি, ইএইচ লিখতে পারি, তাহলে এখানে কি লিখবো, ই এইচ। এরপরে কি হবে, তাহলে এ ই হবে, তাহলে এরপরে আমরা কি লিখবো, এ ই। বিএফ লিখতে পারি, তারপরে আমরা কি লিখবো, বিএফ। এরপরে কি ডিএইচ লিখতে পারি, তাহলে কি লিখবো, ডিএইচ। আর এখানে কি লিখবো, সি আর জি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কতগুলো প্রান্তরেখা বা ধার পেলাম, 12টি প্রান্তরেখা বা ধার পেলাম। 3টি পাশাপাশি প্রান্তরেখা বা ধার একটি ড্যাশ তে মিশেছে। তাহলে এখানে দেখো বিসি একটি প্রান্তরেখা, এবি একটি প্রান্তরেখা, আর বিএফ একটি প্রান্তরেখা। তাহলে এই 3টি প্রান্তরেখা দেখো একটি কি কোণে মিশেছে, বাকি একটি বিন্দুতে মিশেছে। তাহলে এখানে দেখো কোণ উৎপন্ন হয়েছে, সেজন্য এটাকে আমরা কোণ বলতে পারি। তাহলে কিসে মিশেছে, কোণেতে মিশেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কোণেতে মিশেছে। ঠিক আছে, আমার বাক্সের কৌণিক বিন্দুগুলো হলো, তাহলে কৌণিক বিন্দু কোনগুলো হবে, এই বিন্দুগুলোকে আমরা কি বলবো, কৌণিক বিন্দু বলবো। তাহলে কতগুলো কৌণিক বিন্দু হবে, 1 2 3 4 5 6 7 8, 8টি কি হবে, কৌণিক বিন্দু হবে। তাহলে এখানে দেখো এ বি সি ডি নাম দেওয়া রয়েছে, তাহলে এরপরে বাকিগুলো কি হবে, তাহলে ই এফ জি কি হবে, এইচ হবে। ঠিক আছে, তাহলে আমাদের কৌণিক বিন্দু কতগুলো হচ্ছে, আমাদের 8টি, প্রান্তরেখা বা ধার হচ্ছে 12টি, আর কটি তল হচ্ছে, আমাদের 6টি তল হচ্ছে। আমার বাক্সটি একটি আয়তঘন আকারের বস্তু, এটিকে সমকোণী চৌপলও বলা হয়। তাহলে এখানে এই বাক্সটি কি আয়তঘন আকারের বস্তু, এই আয়তঘন আকারের বস্তুকে আমরা কি বলতে পারি, সমকোণী চৌপলও বলতে পারি। তাহলে সমকোণী চৌপল বা আয়তঘন কাকে বলে, তাহলে যে ঘনবস্তুর তলগুলো কি হবে, আয়তাকার হবে, এবং একটি তল পাশের তলের সঙ্গে কি থাকবে, সমকোণে থাকবে, এবং বিপরীত তল অর্থাৎ এ তলের সঙ্গে এই তল, এই তলের সঙ্গে এই তল কি পাশে বিপরীত তলগুলো কি হবে, সমান্তরাল থাকবে। সেই সকল ঘনবস্তুকে আমরা কি বলতে পারি, আয়তঘন আকারের বস্তু বা সমকোণী চৌপল বলতে পারি। এইরকম আয়তঘন আকারের বস্তুগুলো হলো, তাহলে কি ইট। এরপরে তোমরা কি লিখতে পারো, বই লিখতে পারো, বাক্স লিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখতে পারো, বাক্স লিখতে পারো, আলমারি লিখতে পারো, টিভি লিখতে পারো। ঠিক আছে, আরো অনেক কিছু হবে, তোমরা যে কোনো জিনিস লিখতে পারো। এরপরে দেখো, এবার আমার এই বাক্সটি খুলে দেখি সমকোণী চৌপলের আকারের বস্তু খুললে কেমন দেখতে হতে পারে দেখি। তাহলে এখানে আমরা এই বাক্সটিকে খুললে আমরা কিভাবে দেখতে পাবো, এভাবে আমরা কি দেখতে পাবো। ঠিক আছে, বা আমরা বিভিন্ন রকম ভাবে খুললে বিভিন্ন রকম ভাবে আমরা কি করতে পারি, দেখতে পারি। বাক্সটির উপর ও নিচের তল হলুদ ও পাশের একটি তল হালকা সবুজ রং। তাহলে এখানে দেখো তোমাদের উপরের তল এবং নিচের তল কি ছিল, হলুদ রং ছিল, আর পাশের কটি তল আছে, 4টি তল আছে। তার 4টি তলের মধ্যে কি একটি হালকা কি দেওয়া রয়েছে, সবুজ রং দেওয়া রয়েছে, সেটা এখানে তোমাদের ছবির মাধ্যমে দেখিয়েছে। এরপরে 123 নম্বর পৃষ্ঠাটি দেখো, রফিকুল আমার মতো একটা সাদা বাক্স এনেছে। তাহলে একটা কি সাদা বাক্স এনেছে, রফিকুলও তার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপলো। তাহলে এখানেও কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপেছে। তাহলে ঘনবস্তুর কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আগের যে ঘনবস্তুটা ছিল সেখানে আমাদের কি ছিল, দৈর্ঘ্য প্রস্থ কি ছিল, আলাদা আলাদা ছিল। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য আছে আলাদা, প্রস্থ কি আলাদা। আর এখানে দেখো আমাদের কটি তল ছিল, 6টি তল ছিল। তাহলে এখানে দেখো এই তলের সঙ্গে নিচের তলের আকার কি একই। আর এখানে দেখো পাশের যে তলগুলো আছে, তাহলে এই পাশের তলের সঙ্গে এই পাশের তল দেখো আকার একই, এই পাশের তলের সঙ্গে এই পাশের তলের আকার কি একই। 6টি তলই কিন্তু আয়তকার, কিন্তু আমাদের তলের যে আকারটা ছোট বড়, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কি আলাদা। এরকম থাকলে এটাকে আমরা কি বলবো, আয়ত ঘন বা সমকোণী চৌবল বলতে পারি। আর এখানে দেখো, এখানে যে বাক্সটি নিয়েছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপলো, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে, সব সমান হবে। তাহলে সমান হলে তাহলে এখানে আমাদের 6টি যে তল থাকবে, সেই 6টি তলই কি হবে, আমাদের আকারও কি হবে, একই হবে। এইরকম ঘনবস্তুকে আমরা তখন কি বলবো, ঘনক বলবো। ঠিক আছে, রফিকুলও তার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মাপলো, তারপর বাক্সটির সব পাশ খুলে ফেললো। রফিকুল মেপে দেখলো বাক্সের তলগুলি বর্গক্ষেত্রাকার। তাহলে এখানে বাক্সের তলগুলো কি হবে, বর্গক্ষেত্রাকার। 6টি তলই কি হবে, বর্গক্ষেত্রাকার হবে, এবং আকারও কি হবে, একই হবে, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে, একই হবে। আগেরটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে, আলাদা আলাদা হবে। রফিকুলের বাক্সেও ড্যাশটি বর্গক্ষেত্রাকার তল আছে। তাহলে
এখানে এটাও কি হবে আমাদের 6টি তল হবে। যেমন লুডুর ছক্কা, তার কি প্রত্যেকটি যে 6টি তল আছে 6টি তলের আকার কি হয় একই রকম হয়। আর 6টি তল আছে সেটাকে আমরা কি বলি ঘনক বলি। তাই রফিকুলের বাক্সেও ড্যাশটি বর্গক্ষেত্রাকার তল আছে, তাহলে কটি তল আছে 6টি বর্গক্ষেত্রাকার তল আছে। ড্যাশটি প্রান্তরেখা বা ধার আছে, তাহলে কতগুলো প্রান্তরেখা হবে একই হবে সব হবে, ঠিক আছে। তা 12টি প্রান্তরেখা বা ধার আছে। কৌণিক বিন্দু কটি হবে, তাহলে কৌণিক বিন্দু কটি হবে আমাদের 8টি হবে, ঠিক আছে। এইরকম বাক্সের আকারের ঘনবস্তু হলো ঘন, তাহলে একে আমরা কি বলবো ঘনক বলবো। যার প্রত্যেকটি তল কি হবে বর্গক্ষেত্রাকার হবে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি মাত্রাই কি হবে একই হবে, তখন আমরা সেই ঘনবস্তুকে কি বলবো আমরা ঘনক বলবো। এরপরে দেখো আমাদের দেখা ঘনক আকৃতির ঘনবস্তুর নাম লেখি। যেমন এখানে দেখো লুডুর ছকার ছবি আঁকা রয়েছে, আর তোমরা কি লিখতে পারো পাশা লিখতে পারো, ঠিক আছে, বা রুবিকস কিউব লিখতে পারো। এরপরে দেখো কি বলেছে, রফিকুলের ঘনকাকৃতি বাক্সটি খুলে পেলাম। তাহলে বাক্সটি খুললে কি এভাবে তোমরা দেখতে পাবে, উপরে ও নিচের তলে ইচ্ছা মতো রং ও পাশের তলে আলাদা রং দেই। তাহলে উপরের তল এবং নিচের তলে কি একটি রং দিতে হবে, আর পাশের 4টি তলে কি আলাদা আলাদা মানে একই রং দিতে হবে। তাহলে এখানে আমরা দুটি রং দেবো। তাহলে এখানে দেখো এটা যদি আমরা নিচের তল ধরি তাহলে উপরের তল কোনটি হবে, এইটি হবে আমাদের কি উপরের তল। তাহলে এই দুটোতে কি করবে একই রং দেবে, আর বাকিগুলো কি হবে আমাদের পাশের তল হবে। তাহলে সেগুলোতে তোমরা কি করবে আলাদা আলাদা রং দেবে, ঠিক আছে। আমি টিক চিহ্ন মেরে দেখিয়ে দিচ্ছি, তোমরা আলাদা আলাদা রং দেবে। সব ঘন কি আয়ত ঘন, কিন্তু সব আয়ত ঘনই ঘনক নয়। তাহলে এখানে দেখো সব ঘন বস্তুই কি হবে আয়ত ঘন হবে, কিন্তু সব আয়ত ঘন কি হবে না ঘনক হবে না। এবারে কি বলেছে আয়ত ঘনের মডেল তৈরি করি। তাহলে এখানে আমরা আয়ত ঘনের কি তৈরি করব মডেল তৈরি করব, অর্থাৎ কি আমাদের একটি আয়ত ঘন তৈরি করে আমাদের দেখাতে হবে। তা দেখাতে হলে আমাদের কি দরকার কিছু উপকরণ দরকার, মানে জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি কি হবে উপকরণ কি কি লাগবে, পাতলা পিচবোর্ডের কাগজ, কাঁচি, পেন্সিল, কম্পাস, রবার ও আঠা। তাহলে কিভাবে তৈরি করবে আয়তঘন তৈরির জন্য একই রকম ভাবে পাতলা পিচবোর্ডের কাগজের আয়তকার চিত্র আঁকলাম ও ছবির ফুটকি অনুযায়ী ভাঁজ করে আঠা দিয়ে জুড়ে আয়তঘন পেলাম। তাহলে এখানে দেখো একটি তোমাদের ছবি দেখিয়েছে, এই যে আমাদের ডট ডট গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলোতে আমরা যদি ভাঁজ করি তাহলে এখানে আমরা একটা কি তৈরি করতে পারবো আমরা একটা আয়তঘন তৈরি করতে পারবো। তাহলে এই আয়তঘনের মোট তল, তাহলে আয়তঘনের মোট তল কটি 6টি হবে, তাহলে এখানে আমরা 6 লিখবো। আর প্রান্তরেখা কটি হবে আমাদের 12টি হবে, আর মোট শীর্ষবিন্দু কটি হবে 8টি হবে। তাই নিজে করি তাহলে তোমাদের এখানে একটি কি নিজেদের তৈরি করে দেখাতে হবে। আমি একটি তৈরি করে তোমাদের দেখাচ্ছি দেখো। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে একটি কাগজ কেটে, তাহলে এখানে আমরা যদি এইভাবে তোমরা ছবি এঁকে নিতে পারো, ছোট করে ছবি এখানে একটা ছোট করে এঁকে নেবে। তাহলে এইভাবে দেখো এই ছবিটাতে আমি এখানে লাল কালি দিয়ে ডট ডট করে দিয়েছি। তাহলে এখানে দেখি এটা যদি আমাদের নিচের তল ধরি, তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে মুড়ি, ঠিক আছে, দেখো আমরা এইভাবে যদি মুড়তে থাকি তাহলে এখানে দেখো আমরা একটা কি তৈরি করতে পারছি আয়তঘন কি তৈরি করতে পারছি। তাহলে এইভাবে তোমরা একটা ছবি এঁকে এখানে নিয়ে নেবে, বা তোমরা একটি কাগজ কেটে আমি তৈরি করে আঠা দিয়ে যদি লাগিয়ে দাও তাহলে একটা কি তৈরি করতে পারবে আয়তঘন তৈরি করতে পারবে। এরপরে কি বলেছে ঘনকের মডেল তৈরি করি। তাহলে এখানে আমরা কি তৈরি করব ঘনক তৈরি করব, যার কি থাকবে প্রত্যেকটি তল কি থাকবে আমাদের কি থাকবে বর্গাকার থাকবে এবং প্রত্যেকটি তলেরও আকার কি হবে একই রকম হবে। তাহলে আমাদের কি কি লাগবে উপকরণ একই রকম পাতলা পিচবোর্ডের কাগজ, কাঁচি, পেন্সিল, কম্পাস, রবার ও আঠা। প্রথমে পাতলা পিচবোর্ডের কাগজে 6টি বর্গাকার ছবি নিচের মতো আঁকলাম। তাহলে নিচে দেখো যেভাবে আঁকা আছে সেভাবে তোমরা এঁকে এখানে যে ফুটকি গুলো দেওয়া রয়েছে এই ফুটকি অনুযায়ী তোমরা যদি ভাঁজ করো তাহলে তোমরা কি তৈরি করতে পারবে তোমরা ঘনক তৈরি করতে পারবে। এবার আঁকা ফুটকি অনুযায়ী 6টি বর্গাকার ঘর ভাঁজ করলাম, ভাঁজগুলি আঠা দিয়ে জুড়ে ঘনক পেলাম। তাই এইভাবে তোমরা যদি ভাঁজগুলোকে মুড়ে যদি আঠা দিয়ে যোগ করে দাও তাহলে একটা তোমরা কি তৈরি করতে পারবে ঘনক তৈরি করতে পারবে। তাই নিজে করি তাহলে তোমাদের দেখো এখানে যেভাবে দেওয়া রয়েছে এগুলো বাদ দিয়ে তোমাদের একটি কি আলাদাভাবে তোমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো এইটাকে এ সাইডে নিয়ে চলে এলাম, আর এইটাকে একবারে কি এ সাইডে নিয়ে চলে এলাম। তাহলে এখানে আমরা যদি এভাবে কাগজটি কেটে যদি আমরা তৈরি করি তাহলে আমরা একটা কি তৈরি করতে পারবো কি তৈরি করতে পারবো ঘনক তৈরি করতে পারবো। তাহলে এখানে দেখো আমি একইভাবে যেমন বলেছি এভাবে একটি কাগজ কেটেছি, তাহলে লাল কালি দিয়ে আমি কি করেছি এখানে আমাদের ডট ডট করে দিয়ে দিচ্ছি। এই ডট ডট গুলোকে যদি আমরা কি করি
আমরা যদি মুড়ি তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, একটি ঘনক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যেভাবে মুড়ি তাহলে পাস হয়ে গেল, আর এই ধারে আমরা যদি মুড়ে দিই তাহলে এখানে দেখো আমাদের একটি কি তৈরি হয়ে যাবে, ঘনক তৈরি হয়ে যাবে। আঠা দিয়ে মুড়ে দিলে আমাদের কি তৈরি হয়ে যাবে, ঘনক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 124 নম্বর পৃষ্ঠাটি দেখো। আয়তাকার রঙিন কাগজটিকে দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর মাঝখান থেকে গোল করে একটি দুমুখ খোলা চোঙ বা বেলন পেলাম। তাহলে এখানে দেখো এই একটি আয়তাকার কি একটা কাগজ আছে, এখানে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যদি গোল করি আমরা কি পাবো, দুমুখ খোলা একটা কি পাবো, চোঙ বা বেলন পাবো। এই দুমুখ খোলা চোঙের তলটি বক্রতল সমতল, তাহলে আমাদের কি তল হবে, বক্রতল হবে। এই দুমুখ খোলা চোঙের দুমুখে দুটি লাল গোলাকার পিচবোর্ড আঠা দিয়ে আটকে দিলে কি পাবে, কি পাই দেখি, তাহলে কি পাবে, তাহলে এখানে দেখো দুমুখ খোলা ছিল, তাহলে দুমুখ আমি এটা দেখাচ্ছি দেখো, এই একটা আয়তাকার কাগজ, এটাকে যদি আমরা যদি গোল করি এভাবে যদি জয়েন করে দেই, যুক্ত করে দেই, তাহলে এখানে আমরা কি পাবো দেখো, দুমুখ খোলা পাচ্ছি, এধারে এক মুখ খোলা এধারে এক মুখ খোলা, তাহলে দুমুখ খোলা একটা কি পাচ্ছি আমরা, চোঙ বা বেলন পাচ্ছি। তাহলে এখানে দেখো এই তলটি কি হবে, এই তলটা কি হবে, এই তলটা কি হবে, আমাদের দেখো বক্রতল। আমরা কি হাত দিলে কি আমাদের দেখো হাতটা পরপর গোল গোল ভাবে কি ঘুরে যাচ্ছে, তাই এটা কি আমাদের সমতল নয়, বেঁকে যাচ্ছে হাতটি, তাই এটা আমাদের কি হবে, বক্রতল হবে। আর এর দেখো দুমুখী আছে, খোলা আছে, আর এই আমরা এই দুমুখে যদি কোনো বৃত্ত করে কোনো কাগজকে এখানে আটকে দেই তাহলে এটা কি হয়ে যাবে, দুমুখ বন্ধ কি হয়ে যাবে, বেলুন বা আমাদের কি হয়, চং হয়ে যাবে। তখন কটি তল হয়ে যাবে, তিনটি তল হয়ে যাবে। এই একটা তল ছিল বক্রতল, আর দুপাশে আমরা কি পাবো, দুটি সমতল পাবো। ঠিক আছে, তাহলে এই দুমুখ খোলা চোঙের দুই মুখে দুটি লাল গোলাকার পিচবোর্ড আঠা দিয়ে আটকে দিলে কি পাই দেখি, তাহলে কি পাবো আমরা, বদ্ধ মুখওয়ালা কি পাবো, চোঙ পাবো। একটি দুমুখ ঢাকা চোঙ পেলাম। এই চোঙের ড্যাশটি তল, কটি তল হবে, তিনটি তল হবে, উপরে আর নিচে, আর এইটা একটা তল হবে, তিনটি তল হবে। তাহলে কটি তল হবে, তিনটি। তাহলে একটি তল কি হবে, বক্রতল, তাহলে এই তলটা কি হবে আমাদের, বক্রতল। আর এই সাইডে যে আমরা বৃত্ত লাগাবো আর এই সাইডে যে বৃত্ত লাগাবো সেটা কি হবে আমাদের, সমতল হবে। তাহলে কটি সমতল হবে, দুটি সমতল, আর একটি কি হবে, বক্রতল। চঙের মডেল তৈরি করি, তাহলে এইভাবে আমরা একটা কি তৈরি করে নেব, চঙের কি করে নেব, মডেল একটা আমরা তৈরি করে নেব। এখানে শুধু আঠা দিয়ে জয়েন করে দিলেই কি হয়ে যাবে, আমাদের একটি কি হয়ে যাবে, চোঙ হয়ে যাবে। এরপরে আমরা এটাকে কি করবো, এভাবে রেখে দেবো, রেখে আমরা চারধারে কি করে নেব, একটা দাগ টেনে একটি কাগজ কেটে মানে বৃত্ত কেটে এই সাইডে এবং এই সাইডে আমরা কি যোগ করে দিলে আমাদের কি হয়ে যাবে, একটি চঙের মডেল তৈরি হয়ে যাবে। সেটাই বলেছে দেখো। তাহলে উপকরণ কি লাগবে, সাদা মোটা কাগজ, কাঁচি, পেন্সিল, কম্পাস, রবার ও আঠা। তাহলে কিভাবে তৈরি করবে, সাদা মোটা কাগজে আয়তকার চিত্র আঁকলাম, তাহলে একটি কাগজে কি করবে, আয়তকার চিত্র এঁকে নেবে। এবার কাঁচি দিয়ে কেটে, তাহলে কাঁচি দিয়ে কি করবে, আয়তকার চিত্রটিকে কেটে দেবে। ফুটকি দেওয়ার দিক অর্থাৎ এভাবে এটা কেটে নেবে, কেটে নিয়ে এখানে কি করবে, দাগ দিয়ে দেবে, বা দাগ নাও দিলেও হবে। আমরা পাশাপাশি কি এভাবে আমরা যোগ করলেই আমরা কি পেয়ে যাবো, একটি চোঙ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ফুটকি দেওয়ার দিক দুটো আঠা দিয়ে ভাঁজ না করে জুড়ে দিলাম ও দুমুখ খোলা চোঙ পেলাম, তাহলে আমরা কি পেয়ে যাবো, একটি চোঙ পেয়ে যাব। এবার দুমুখ খোলা চোঙের উপরে ও নিচে মোটা কাগজ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে সেই অনুযায়ী কাটলাম ও আঠা দিয়ে জুড়ে দুই মুখ বন্ধ চোঙ পেলাম। তাহলে এরপরে আমরা কি দুটি এভাবে বসিয়ে যদি আমরা মাপ নিয়ে দুপাশে বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, বদ্ধ মুখওয়ালা কি পেয়ে যাবো, চোঙ পেয়ে যাব। তাহলে দেখছি এই চোঙের মোট তল, তাহলে মোট তল কটি হবে, তিনটি হবে। তাহলে মোট তল কটি, তিনটি। তৃতীয়, মাফুজার মতো একটি অর্ধবৃত্তাকার পিচবোর্ডের সমতলকে বাঁকিয়ে কিছু তৈরির চেষ্টা করলো। তাহলে সে এখানে কি নিয়েছে দেখো, অর্ধবৃত্তাকার একটি কি নিয়েছে, পিচবোর্ড নিয়েছে। সে বাঁকিয়ে দেখো এখানে কি তৈরি করেছে, এক মুখ খোলা একটা কি টুপির মতো কি তৈরি করেছে। তাহলে সে করলো তৃতীয় একটি এক মুখ খোলা টুপির মতো পেলো, তাহলে কি পেলো, টুপির মতো একটি পেলো। এটাকে কি বলা হয়, শঙ্কু বলা হয়। তাহলে আগেরটা কি ছিল, দুমুখ খোলা ছিল, এখানে কি আছে, এক মুখ খোলা একটা কি টুপির মতো পেয়েছে, এটাকে আমরা কি বলবো, শঙ্কু বলবো। এই শঙ্কুর তলটি, তাহলে এই শঙ্কুর তলটি কি হবে আমাদের, বক্রতল হবে। কি হবে আমাদের, বক্রতল। আমি যদি একটু দেখাই তোমাদের কিভাবে করবে তোমরা, তাহলে এখানে দেখো একটি অর্ধবৃত্ত নিলাম। এই অর্ধবৃত্তটাকে আমরা কি করব, আমরা এইভাবে কি করে নেবো, ভাঁজ করে নেব। ঠিক আছে, তাহলে ভাঁজ করার পরে দেখো এভাবে ভালো করে ভাঁজ করে নেবে। ভাঁজ করার পরে এভাবে দেখো আমরা যদি যোগ করি তাহলে এখানে দেখো আমরা টুপির মতন একটা পেয়ে যাবো। তাহলে এক মুখ খোলা একটা দেখো আমরা টুপির মতো কি পেলাম। ঠিক আছে, ভালো করে আঠা দিয়ে যোগ করে দিবে। দেখো এখানে দেখো আমরা কি পেলাম,
টুপির মতো একটা পাবো, ঠিক আছে। তাহলে এটা দেখে এটাকে আমরা কি বলবো, আমরা শঙ্কু বলবো। এখানে কটি মুখ আছে, এক মুখ খোলা, ঠিক আছে। আর এখানে এই তলটি কি হবে, এই তলটি কি হবে আমাদের, দেখো বক্রতল বাঁকানো আছে, এই তলটি কি হবে আমাদের বক্রতল। তাহলে এখানে এই শঙ্কুর তলটি কি হবে, বক্রতল। আমি একটি গোল পিচবোর্ডের চাকতি দিয়ে খোলা মুখ আঠা দিয়ে সম্পূর্ণভাবে আটকে দিলাম। তাহলে এখানে একটি গোল চাকতি নিয়ে তোমরা যদি এখানে আটকে দাও, তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, একটি কি মুখ বন্ধ আমরা কি পেয়ে যাব, শঙ্কু পেয়ে যাব। তাহলে মুখ আঠা দিয়ে সম্পূর্ণভাবে আটকে দিলাম, তো পেলাম কি মুখ বন্ধ শঙ্কু। তাহলে কি পেয়ে যাব, মুখ বন্ধ শঙ্কু পাবো। এই শঙ্কুর তাহলে কটি তল হবে, তখন দুটি তল। একটি তল এটা একটা, আর উপরে একটি তল, দুটি তল। তাহলে এখানে আমরা কি লিখবো, দুই লিখবো। তাহলে দুটি তল, তাহলে দুটি তল কি হবে, একটি বক্রতল, আর এখানে আমাদের কি হবে, সমতল হবে। তাহলে এই শঙ্কুর ড্যাশটি সমতল, কটি সমতল, একটি সমতল। আর কটি বক্রতল হবে, একটি বক্রতল হবে। তাহলে একটি সমতল আর একটি কি বক্রতল। আর শঙ্কুর শীর্ষবিন্দু কটি হবে আমাদের, একটি হবে। এই শঙ্কু আকারের দুটি ঘনবস্তু হলো, তাহলে দুটি শঙ্কু আকারের ঘনবস্তুর কি লিখতে হয়, তোমাদের উদাহরণ লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টোপর লিখতে পারি, ঠিক আছে। আরেকটা কি লিখতে পারো তোমরা, এখানে আইসক্রিমের কি লিখতে পারো, কোন লিখতে পারো। তাহলে এখানে তোমরা কি লিখবে, আইসক্রিমের কোন। এছাড়াও তোমরা কি লিখতে পারো, রাজমিস্ত্রির কি দোলন, ঠিক আছে, রাজমিস্ত্রির দোলন, ঠিক আছে। এরপরে 125 নম্বর পৃষ্ঠাটি দেখো, শঙ্কুর মডেল তৈরি করি। তাহলে এখানে আমরা কি তৈরি করব, শঙ্কু তৈরি করব। তাহলে আমাদের কি কি উপকরণ লাগবে, রঙিন মোটা কাগজ, কাঁচি, পেন্সিল, কম্পাস, রবার ও আঠা। শঙ্কুর জন্য রঙিন মোটা কাগজে অর্ধবৃত্ত এঁকে কাঁচি দিয়ে কাটলাম। তাহলে একটা কি করবে, তোমরা অর্ধবৃত্ত খাতা এঁকে নেবে, এঁকে সেটাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। সেখান থেকে ভাঁজ করে ছবির মতো এঁকে কেটে নিয়ে আঠা দিয়ে জোড়ে মুখ খোলা শঙ্কু পেলাম। মোটা কাগজ দিয়ে আগের মতো শঙ্কুর ঢাকনা তৈরি করে মুখ বন্ধ শঙ্কু পেলাম। তাহলে এখানে কি করবে, এভাবে তোমরা আগে দেখিয়েছি, এভাবে কেটে এভাবে তোমরা কি ভাঁজ করে এভাবে তোমরা জয়েন করে দিলে একটা কি পেয়ে যাবে, শঙ্কু পেয়ে যাবে। তারপর এখানে একটা কি মাপ নিয়ে একটা কি বৃত্ত কেটে এখানে যোগ করে দিবে, তাহলে কি পেয়ে যাবে, মুখ বন্ধ একটা কি পেয়ে যাবে, শঙ্কু পেয়ে যাবে। দেখছি এই শঙ্কুর মোট তল, তাহলে শঙ্কুর কটি তল হবে, দুটি তল হবে, একটি সমতল, একটি কি হবে, বক্র তল। এরপরে তোমাদের কি রয়েছে, প্রিজম আছে এবং কি আছে, পিরামিড আছে। এগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এইখান থেকে এর পরবর্তী ভিডিওতে আমি নিজে করি 11.1 এর উপর পর্যন্ত দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো, ঠিক আছে।